নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। দেবাদিদেব মহাদেব অর্থাৎ যিনি দেবতার আদিদেবতা, সনাতন হিন্দু ধর্মে যত দেবদেবীর আরাধনা করা হয়, ভোলেনাথ শিব হলেন সবার আগে, কারণ তিনি সবার প্রথম দেবতা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোলেনাথকেই বলা হয়। মহাদেবের বহু নাম রয়েছে, ভোলেনাথ বলার কারণ তিনি মন ভোলা। তিনি তার ভক্তদের ওপর খুব সহজে প্রসন্ন হন এবং খুব সহজেই তিনি ভক্তদের মনের সব ইচ্ছা পূরণ করেন। সামান্য বেলপাতা, গঙ্গা জল, বেল ফলেই মহাদেব সন্তুষ্ট। আশুতোষ এই কারণেই তার নাম, কারণ তিনি অল্পতেই সন্তুষ্ট। এরকম ভোলেনাথের বহু নাম রয়েছে। শিব পূজাতে আমরা মহাদেবকে অনেক কিছুই নিবেদন করি, যেটি মহাদেব পছন্দ করেন। আবার একটি বিষয় দেখবেন, অন্যান্য দেবী এবং দেবতাদের তুলনায় হিন্দু ধর্মে মহাদেবের পুজো কিন্তু সব থেকে আলাদা। মহাদেবের পুজো হয় মধ্যরাত্রে 4 প্রহর ধরে। মহাশিবরাত্রি পুজোতে আমরা এমন এমন উপকরণ ব্যবহার করি যেগুলি সাধারণত ঝোপে ঝাড়ে জঙ্গলে হয়। আর এগুলো শুধুমাত্র পুজোর জন্য বা ধর্মীয় বা জ্যোতিষগতভাবে গুরুত্ব রয়েছে তা কিন্তু নয়, ঔষধগতভাবেও গুরুত্ব রয়েছে, অর্থাৎ আয়ুর্বেদিক গুরুত্ব রয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তা হলো মহাশিবরাত্রিতে মহাদেবের পছন্দের যে ফল আপনি মহাদেবকে নিবেদন করবেন, এতে আপনার মনস্কামনা পূর্ণ তো হবেই, ভোলেনাথের আশীর্বাদে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এবং যে কোনো ধরনের বাধা বিপত্তি থেকেও আপনি মুক্ত হতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা শুরু করা যাক। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, নদীর মধ্যে যেমন গঙ্গা, ঠিক তেমনি ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। কিন্তু এই ব্রতের মধ্যে কিছু নির্দিষ্ট নিয়ম বিধি রয়েছে। নিয়ম নিষ্ঠা মেনে শিবরাত্রি ব্রত করলে বাবা তার ভক্তদের ডাকে সাড়া দেন। চলুন বন্ধুরা, এবার জেনে নিই 4 প্রহরে পূর্ণাঙ্গ সময়সূচি। প্রথম প্রহর পড়ছে 8ই মার্চ সন্ধ্যা 6টা বেজে 25 মিনিট থেকে রাত 9টা বেজে 28 মিনিট পর্যন্ত। দ্বিতীয় প্রহর রাত্রি 9টা বেজে 28 মিনিট থেকে মধ্যরাত্রি 12টা বেজে 31 মিনিট পর্যন্ত। তৃতীয় প্রহর পড়ছে মধ্যরাত্রি 12টা বেজে 31 মিনিট থেকে পরের দিন ভোররাত 3টে বেজে 34 মিনিট পর্যন্ত। চতুর্থ প্রহর ভোর রাত 3টে বেজে 34 মিনিট থেকে সকাল 6টা বেজে 37 মিনিট পর্যন্ত। অর্থাৎ মহাশিবরাত্রির 4টি প্রহর 8ই মার্চ সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে, 9ই মার্চ ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে। আর যেহেতু শিবরাত্রির পুজো রাতেই হয়, তাই 8ই মার্চ শিবরাত্রি পালন করা উচিত হবে। মহাশিবরাত্রিতে প্রথম প্রহরে দুধ দিয়ে অভিষেক করা হবে, দ্বিতীয় প্রহরে অভিষেক করা হবে দই দিয়ে, তৃতীয় প্রহরে অভিষেক করা হবে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করা হবে। প্রত্যেকবার অভিষেক করার পরেই পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নিতে হবে। এরপর তারপরে সাদা চন্দন সহযোগে ফুল দিয়ে বাবার পুজো করে নিতে হবে। এবার বলি বন্ধুরা, কিভাবে 4 প্রহরে আপনারা বাবার অভিষেক করবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসে প্রথমে হাতে শুদ্ধ জল নিয়ে ওম নমো বিষ্ণু 3বার বলে আচমন করে নিতে হবে। তারপর হাতটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর প্রথম প্রহরে বাবাকে দুধ দিয়ে অভিষেক করতে হবে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে অভিষেক করবেন। এরপর একইভাবে আবারও পরিষ্কার জল দিয়ে অভিষেক করে নেবেন। এবার শিবলিঙ্গকে চন্দন সহযোগে ফুল, বেলপাতা ও মালা দিয়ে পুজো করে নেবেন। তৃতীয় প্রহরে ঘি দিয়ে অভিষেক করবেন। একইভাবে ঘি দিয়ে নন্দী বাবাকে ও ত্রিশূলেও অভিষেক করে নিতে হবে। চতুর্থ প্রহরে মধু দিয়ে অভিষেক করবেন। বন্ধুরা, আপনারা যদি একটা প্রহরেই 4 প্রহরের পুজো করতে চান তাহলে সেক্ষেত্রে ঘি, মধু, দুধ, দই দিয়ে অভিষেক করা যা যা মন্ত্র আছে সেই মন্ত্রগুলোও বলে নেবেন। যদি আপনাদের কাছে শিবলিঙ্গ না থাকে, যদি বাবা ভোলেনাথের ছবি থাকে তাহলে সেটিকে আসনে বসিয়ে দিতে হবে এবং ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আরতি করতে হবে। এরপর ফুল, ফল, মালা, বেলপাতা, জল, মিষ্টি বাবাকে নিবেদন করতে হবে। বাবাকে অবশ্যই অক্ষত, আতপ চাল এবং সিদ্ধি বাবাকে অর্পণ করতে হবে। শেষে পুজো শেষ হয়ে গেলে প্রণাম করে নিতে হবে। প্রণাম মন্ত্রটি নিচে দেয়া হবে।